এই সেই সাধের নগরী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। আর এই সেই মক্কা টাওয়ার, সেই বিশাল ঘড়ি যেখানে এখন 12টা বেজে 20 মিনিট, বাংলাদেশি সময় এখন 3টা বেজে 20 মিনিট হওয়ার কথা। আমি গতকালকে এসেছি এখানে, এসেই ওমরা আদায় করলাম। তো এই মক্কা টাওয়ারের একটু অদূরে এই জায়গায় আছে আরিজ আল জাহাবি হোটেল। তারই 14 তলা থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে ভবনের সামনের অংশ। এখান থেকেই সামনের এই রাস্তাটি ধরে মিনিট 10 হেঁটে গেলেই এই মক্কা টাওয়ারের পরই হচ্ছে পবিত্র কাবা শরীফ। এর আশপাশ দিয়ে এগুলো অধিকাংশই আবাসিক হোটেল। এইসব হোটেলে বিভিন্ন দেশের মানুষ এসে অবস্থান করছে পবিত্র হজ পালনের জন্য। এই সকল হোটেলের ফাঁক দিয়ে একটু দূরেই দেখা যাচ্ছে সব বড় বড় পাহাড়, যেগুলো কেটে বড় বড় ভবন তৈরি করা হচ্ছে। আবার অনেক পাহাড় ওয়াল তুলে রাখা হয়েছে যেন উপর থেকে পাহাড় ধসে নিচের মানুষগুলো যেন আহত নিহত না হয়। এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই ভবনগুলোর পিছন দিয়ে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়। আর একটু কাছ থেকে আপনাদের দেখাই, এই যে ভবনগুলো, এই ভবনের পিছনে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে মক্কা নগরীটাই আসলে আগে পাহাড় দিয়ে পরিপূর্ণ ছিল, এখন পাহাড় কেটে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। এই যে বড় বড় ভবন দেখা যাচ্ছে, এই ভবনের ফাঁক দিয়েই দূরে দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। অনেকেই আসলে আমার কাছ থেকে অনেক রকম ভিডিও প্রত্যাশা করছেন, কিন্তু মূলত আমি এখানে এসেছি যেই কাজে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইবাদতের জন্য। এখানে এসে গতকাল ওমরা হজ আদায় করলাম, কাবা শরীফের ভিতরে গেলাম। আসলে ওখানে গেলে মনটা এমন হয়ে যায় যে মোবাইল বের করার কথা, ছবি তোলার কথা, ভিডিও করার কথা মনেই থাকে না। আসলে এখানে ভিডিও করার জন্য তো আর আমি আসি নাই, তবুও যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি যেহেতু ভিডিও মেক করি, আমার মাধ্যমে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেন। তা আমি চেষ্টা করব যে মক্কা নগরীতে এসেছি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। ফরজ হজের এখনও অনেক দেরি, আর এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান জিয়ারতে যাব। সেই সকল জায়গার ভিডিও চিত্র আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমার মাধ্যমে কোনো অদেখা বস্তু আপনাদের দেখার সুযোগ করে দেয়, তাহলে আমি নিজে কৃতজ্ঞ থাকব। আমার জন্য আপনারা দোয়া করবেন। অনেকেই হয়তো বলা বলি করছেন, সোহাগ ভাই হয়তো সৌদিতে গিয়েছে ভিডিও নির্মাণ করতে। না, আমি আসলে ভিডিও নির্মাণ করতে আসি নাই। আবার যদি ভিডিও নির্মাণ না করি, আবার অনেকেই মন খারাপ করবেন। অনেকেই আমাকে বলেছেন, ভাই আমাকে এই বিষয়টা একটু দেখেন, এই জায়গার একটু ভিডিও করেন। আসলে কারো কথাই তো ফেলতে পারি না। তো আসলে ভিডিও নির্মাণ করার জন্য আসিনি, আবার ভিডিও নির্মাণ করব না, তবু এরকমটাও নয়। আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস তুলে ধরার জন্য, কিন্তু কারো যদি প্রত্যাশা পূরণ না হয় সেজন্য মন খারাপ করবেন না। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।